আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9 বেস নাম্বার 12। আমরা এখান থেকে ফাইল থেকে যদি প্লেস করি একটা ইমেজ, ওইটা ডাউনলোড কোথায় হইল? আচ্ছা, ওইটা তো আমাদের পিকচারে স্ক্রিনশট আছে। আচ্ছা দেখেন, আমরা ইমেজ কিন্তু এখান থেকে এমবেড করব এবং এটারে আমরা ক্রপ ইমেজ করে এটাকে কাটতেও পারবো এখান থেকে। এটা যেহেতু আমাদের বড়, ঠিক আছে, এটারে এরকম করে এটাকে টান দিয়ে আমার যতটুকু দরকার অতটুকু আমি নিতে পারবো না? এটা কিন্তু একটা নতুন কাজ শিখলেন, জাস্ট এটাকে ক্রপ করে আমরা এইটুকু নিয়ে আসলাম। দেখেন, এটারে আমরা একটু অল্টার ধরে এখানে রাখবো এবং এটারে এরকম করে এটারে কী করে দেবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। আচ্ছা দেখেন, আর এখানে আরেকটা ইমেজ ছিল না, এটা নিতে পারি, কপি ইমেজ করে কন্ট্রোল V করি, এখানে চলে আসছে। এটারও আমরা কি করতে পারবো, কন্ট্রোল 2 দিয়ে এটারও একটা এরকম রাখলাম এবং এটারে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন কিন্তু এটা নাড়াচাড়া করবে না। আচ্ছা, আরেকটা কি যেন ছিল, অক্টোপাস নাকি? আচ্ছা, ওটা আছে। ফাইল থেকে আমরা কি করতে পারি, আচ্ছা বললাম এখানে এটা রাখলাম, এটারও কন্ট্রোল 2, এটার অল্টার দিয়ে একটা এখানে রেখে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেখেন, এখন আপনার প্রথম টার্গেট থাকতে হবে আপনি কোন কাজটা আগে করবেন। আপনার আগে বুঝতে হবে এখানে ঘটনাটা কি ঘটছে, বুঝতে পারছেন? এখন আপনি যদি চোখ আগে বানান তাহলে চোখ আগে বানাতে পারবেন। আপনি যদি আবার বলেন যে না আমি আগে শেপগুলো বানাবো, এটা বানাইতে পারবেন। এটা সম্পূর্ণ হইলো আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি যদি মনে চায় যে এইটুকু আগে বানাবেন, এইটুকু আগে বানাবেন, এগুলো বানাইতে পারবেন। এখন আমরা এই পেন টুলের আন্ডারে এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজগুলো আমরা আজকে শিখব। দেখেন, আমরা যদি এই যে এখান থেকে শুরু করি তাহলে এইটারে এখান থেকে নিয়ে এসে এরকম যায়, আবার এদিক থেকে যায়া এটার এদিক থেকে নিয়ে এদিক থেকে যায়া এখানে যায়, এখানে আবার ক্লোজ করতে হবে, তাই না? এটা কিন্তু একটা আইডিয়া আপনাদের দেখাইতেছে। দেখেন, এটা একটা গেল। আবার আপনি যদি চান যে যেহেতু এগুলো উপরে আছে, আমি এই উপরেরটা আগে বানাবো, এইগুলো সবগুলো আগে একটা বানায়া একটা বড় একটা স্ট্রাকচার দ্বারা করাবো, এটাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। দেখেন, ধরেন আমি এখান থেকে স্টার্ট করতেছি, কোথা থেকে? এই যে এখান থেকে স্টার্ট করতেছি। তাহলে আমরা এখানে কি করব, এটার ঘোরাই দিলাম, এখান থেকে কালার দিয়ে দিলাম অন্য একটা কালার, লাল কালার দিলাম যাতে আমরা দেখতে পারি। এখানে পিটিটা একটু বাড়াই দিলাম, আচ্ছা 2 পিটি দিলাম। তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি এরকম করে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল, এইটুকু হয়েছে না? দেখেন তো। আচ্ছা, এই মাথাটা আমরা ভেঙে দিলাম। দেখেন, এই মাথাটা ভাঙলাম। তারপর আবার কি করব, এখান থেকে ধরেন এইখান থেকে এখানে আমরা এরকম করে দিলাম, এই দেখেন। তারপর আবার এটাকে অল্টার ধরে এখানে ক্লিক দিলাম। এখন দেখেন এইখান থেকে আবার এখানে এরকম ড্রাগ করে আমি মিল করতেছি। দেখেন, মিল করতেছি, এটা দিলাম, এই মাথাটা কেটে দিলাম। এখন আমি ধরেন আমি এখান থেকে এখানে যাব, এই যে এখন যে টুলটা, এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। যাওয়ার পর এটাকে কী করবো, এই যে মাঝখানে দুটো টান দিব, এরকম টান দিলাম। দেখেন, টান দেওয়ার পর আমাদের এখানে 2টা হ্যান্ডেল আসছে না? এই হ্যান্ডেল ধরে আমরা এটাকে বড় ছোটো করে আগে এটা কিন্তু জুম ইন জুম আউট করতেছি, কন্ট্রোলটা ধরে কী করতেছি, স্ক্রলিং করতেছি যাতে আমরা এটা দেখতে পারি। এই যে দেখেন, তারপর এই হ্যান্ডেলটা ধইরা আমরা এই যে এটার আগে মিলাইলাম, এই কর্নারটা এখানে মিলাইলাম। তারপর আবার এই যে হ্যান্ডেলটা ধইরা একটু যদি টান দেই, এই দেখেন মিলে গেছে। আমরা এটা যদি সরাসরি করতে চাইতাম তাহলে আবার এখানে করতে হইতো, এখানে করতে হইতো, আবার এখানে করতে হইতো। তাহলে এই আমাদের এই কাজটা কি সহজ হইল না? ওকে,
তাহলে আবার এখান থেকে আবার পেন টুলে আসলাম, এখানে একটা চাপ দিলাম, আবার এখানে লাইনটা আমার পাইলো। ওকে, এখন ধরেন আবার এই যে এটুকু আছে, তাই না, এটুকু মিলাই নিলাম। এখন দেখেন এটা কিন্তু নিচের পার্ট, এটা নিচের পার্ট না, এটা কিন্তু উপরের পার্ট। যদি ধরি তাহলে আমরা যদি এটার এই পর্যন্ত নিয়ে আসি, এটা ধরেন এটা নিচে চলে যায় আমার, এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে। দেখেন এখান থেকে এখানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে। আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক দিই, দেখবেন জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, পুরা কাজটা আমি এখান থেকে করব। তাহলে এটারে এখান থেকে আবার কি করব, অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাব, এখান থেকে দুইটা খালি একটা টান দিব। এই দেখেন এই যে এই পর্যন্ত নিয়ে আসলো, দেখেন নিয়ে আসছে, এই দেখেন এইখানে নিয়ে আসলো। তাহলে আমাদের এইটা দইরা আবার এখানে একটু টান দিতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে, একটা মাত্র ক্লিকের মাধ্যমে কিন্তু হয়ে গেল। এখানে আছে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে আমরা যদি একটা অ্যাঙ্কর অ্যাড করি, দেখেন এখানে আমার আবার এখানে অ্যাড করার পর আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, যাওয়ার পর এই যে এখানে যদি একটা চাপ দিই, যে দেখেন এখানে কিন্তু হ্যান্ডেল আমাদের হয়ে গেছে, দেখছেন? এই দেখেন একটু আমরা এই করি, এইটা। আচ্ছা, এটা একটু এরকম থাক, আগে এই কাজটা আমরা করি। এটারে ধইরা আমরা যখন এরকম টান দিতেছি, দেখেন এই এখানে যে পয়েন্টটা আছে, এখানে কিন্তু একটা মোচর আছে, দেখছেন? এই যে এরকম একটা মোচর আছে, দেখেন এটারে আবার একটু নিচে নামাই দিই, এই যে, এবং এটারে একটু উপরে উঠবে। তার মানে এই যে এই এরকম একটা অ্যাঙ্গেল আছে না, দেখেন তো এরকম একটা টার্নিং আছে, এরকম যায় এরকম কি হয়েছে, মিল হয়েছে। তাহলে দেখেন এই যে একটু উপরে তুলবো, আচ্ছা দেখেন আমরা একটু ব্যাকে আসি, এটা এক্সট্রা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন এখান থেকে এরকম একটা মোচর আছে না, দেখেন তো এখানে একটা মোচর আছে না, এটার জন্য আমরা ধরেন এই পর্যন্ত একটা মোচর দিব, এই পর্যন্ত একটা, এইখান থেকে যাই এরকম আছে, ধরেন আমি পেন টুলটা দিয়ে এখান থেকে স্টার্ট করলাম, আমি দেখেন এই জাস্ট এইখানে আমি রাখলাম, রাখার পর আমরা এখান থেকে কোন টুলে যাব, অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম। এখান থেকে কি করব, আমরা এই যে পয়েন্টটা শুধু এখান থেকে খালি বাই করবো, এরকম বের করে দেখেন এইখানে কিন্তু এটার একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। এই দেখেন এই পয়েন্টটা ধরে আমরা একটু নিচের দিকে নিয়ে আসলাম, এই যে এটার একটু উপরের দিকে উঠবে, তাহলেই এই পয়েন্টটা আমার মিল হবে। এই যে দেখেন, তার মানে এটা একটু এরকম, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা একটু এরকম বাঁক দিছে। এটা করার জন্য আমরা এখানে করলাম, করার পর আমরা এখান থেকে আবার এখানে অ্যাড করলাম। এখন আসেন, আপনি যেহেতু এই পর্যন্ত আসবেন, দেখেন এখানে আসার পর এখন আপনি কি করবেন, এই যে এইটার অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখন আপনি এটুকু মিলাই দেন, দেখেন এই যে টান দেন, টান দেওয়ার পর এখানে এইগুলো টাইনে টাইনে মিলাইতে হবে অ্যাঙ্করগুলো, এই যে দেখেন একটু উপরে তুলতে হবে। এই দেখেন মোটামুটি মিলে গেছে। ওকে, একটু নিচে নামাতে হবে। ওকে, এই দেখেন আমরা আবার এই টুলে আসলাম, এখান থেকে আবার কি করব, এখান থেকে এ ধরেন এটারে আমরা এটার সাথে একটু মিলাই দিই। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, দেখেন এখানে একটু ফাঁকা আছে, তাই না? এরকম ফাঁকা আছে, আমরা এটারে এখান থেকে মিলাইতে পারি। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে এইটুকু করে একটু টান দিয়ে এখান থেকে আবার এখানে এই যে দেখেন এই এরকম অ্যাঙ্গেল করতেছি, এখানে কিন্তু সুন্দরভাবে আমার হচ্ছে না, এখানে কিন্তু সুন্দরভাবে হচ্ছে না। তার মানে আপনি এটার ভেঙে ভেঙে করতে পারেন, এরকম করে করতে পারবেন না? এই যে দেখেন কিন্তু এই যে জাস্ট এরিয়াটা আমার কি হয়ে গেছে। এখন এটা যদি আমরা একটা
উল্টাই দিই, দেখেন আমার কিন্তু এই এই পুরো এরিয়াটা আমার হয়ে গেছে। এটা জাস্ট আমরা এখন ওটাই এরকম করে রাখি। এখন দেখেন এটুকু করার পর একটু সেভ দিয়ে রাখতে হয় আমাদের, সেভ না দিলে এটা ঝামেলা হবে। এখন দেখেন এই যে এইখানে কিন্তু একটু স্মুথ হয় না, এই কর্নারটা আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, এখান থেকে একটা সিলেক্ট করব, এই কর্নার এই যে পয়েন্ট অ্যাঙ্করটারে দিয়ে যদি এরকম টান দিই তাহলে জিনিসটা স্মুথ হয়ে যাবে। এই দেখেন স্মুথ হইলো, এই যে হয়ে গেছে। তাহলে এগুলো আমরা পরেও করতে পারতাম, এখনও এটা করে আমি দেখাই দিলাম। ওকে, এখন আমাদের এই যে এই পয়েন্টটা আছে, এই যে এখান থেকে এখানে মিল করার, দেখেন কোন জায়গা থেকে, এখান থেকে এই যে এই পুরাটার একটা কাজ আমরা এখন করব। দেখেন আমরা এখান থেকে এটা নিলাম, তারপর আমরা এখানে নিয়ে আসলাম। তারপর কি করব, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আমরা সংক্ষেপে হচ্ছে অল্টার ধরলেই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা চলে আসে। দেখেন আমরা এখান থেকে দিলাম, এটারে দেখি এখান থেকে টুলটা পরিবর্তন করি, ওইটার মধ্যে লাগছে। আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু ছোট অংশ করে নিই, এই পর্যন্ত নিয়ে আসি, তাহলেই হবে। যদি আপনার এরকম না হয়, আপনি ছোট ছোট অংশই করেন, সমস্যা কি, তাই না? হ্যাঁ, এই দেখেন আমরা এটাকে অল্টার ধরে এখান থেকে এই হ্যান্ডেলটা মিলে দিলাম, একটু নিচে নামবে, তাই না? আচ্ছা দেখেন, এখন এখান থেকে আবার এখানে আসি, এটা মিলে এলাম এখানে, তারপর অল্টার ধরে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর আবার এখানে দেখেন একটু কার্ভ আছে না, এখান থেকে ধরে এখানে কার্ভ করলাম, তারপর করলাম এইখানে, আবার অল্টার ধরলে এখানে কি টুলটা চলে আসবে, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা চলে আসবে। দেখেন এখান থেকে ধরুন এইখানে আমরা কাজ করব, তারপর হচ্ছে এইখান থেকে ধরেন এইখানে করব, তারপর হচ্ছে এইখান থেকে এখানে, তারপর ধরেন এইখান থেকে এখানে, তারপর আবার এইখান থেকে এখানে। আপনারা দেখতেছেন? তারপর আবার এইখান থেকে এখানে, তারপর আবার এইখান থেকে এখানে। আচ্ছা, এটা আমার বাড়তি চলে গেছে, সমস্যা নাই। এই যে আমার এখানে বাড়তি চলে গেল না, এটা কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এটার একটা কালার যখন দিয়ে দিব, পরে এগুলাকে শেপ বিল্ডার দিয়ে আলাদা করে দিব।
যেমন এটা এরকম আছে, আমরা যদি এখান থেকে সে বিল্ডার দিয়ে এটারে বাদ দিয়ে দিই বাইরের অংশটুকু, তাহলে কিন্তু এটারে আবার আমরা উল্টাই দিলেই কী হবে, এই যে চলে আসলো, এটা পুরাটা ফ্রেম হয়ে গেছে, দেখছেন। এখন এটাও কিন্তু ফ্রেম আমরা পেয়ে গেলাম, এটা একটু সেভ দিয়ে রাখি এই পর্যন্ত। তাহলে আমরা দুইটা ফ্রেম অলরেডি পেয়ে গেছি, কন্ট্রোল এস দিলাম। এখন এই যে এই অংশ এগুলো আলাদা আলাদা আমরা করতে পারবো না, সেম প্রসেস। আচ্ছা, মনে হয় আমি যদি এটা দেখাই দিই তাহলে আপনারা এগুলো পারবেন, তাই না? আচ্ছা, এইটা যেহেতু কঠিন, এটাই দেখাই দিচ্ছি আমি। তারপর আমরা এইখান থেকে স্টার্ট করি, এটার এইখান থেকে এইখানে এই যে নিলাম। তারপর দেখেন এখানে একটু কার্ভ আছে, এখান থেকে এখানে কার্ভ দিলাম। এটা আসলে আপনার মনোযোগ দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে স্মুথলি আপনার কাজটা করতে হবে, এটাই। দেখেন দেখেন এখানে ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়েছে না একটু, মানে পয়েন্ট আঁকানো যাবে একদম শেপ। এই এখান থেকে একটু একটু কাজ করতে হবে, একটু বাঁকা। এই দেখেন এখান থেকে এটুকু দিলাম, এই যে এখন বাঁকাবো, হ্যাঁ এখান থেকে এই যে এখন বাঁকাইলাম হালকা, এই যে এখন ঠিক আছে। তারপর এখানে দিলাম। এখন দেখেন আমি যদি এটারে এরকম করেও এখানে আমি শুধু এরকম যদি মিলাই দিই, এটা যদি নিচে ফেলাই দিই, সমস্যা আছে? ধরেন এটা কালার করে দিলাম, একটু দেখেন বিষয়টা, একটু দেখেন এটার কালার হচ্ছে লাল। এখন এটার কালারটা আমি এখান থেকে দিয়ে এটা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন ধরেন এই ধরনের কালার দিয়ে দিচ্ছি, আর এটার উপরে তুলে দিই, দেখেন সমস্যা আছে? কারণ এই যে দেখেন এটা তো হইলো, এটা কিসে নিচে, তাই না? এটা তো নিচে আছে, এটার মতো কালার দিয়ে দিই, দেখেন এই যে বুঝতে পারবেন, এটার মতো কালার দেই, আর এটার কালার তো এটা থাকবে, তাই না? এই যে এটা দেখেন, আর এই যে পুরো ফ্রেমের কালারটা কি, এটার কালার, এটার কালার যদি আমরা এখান থেকে দিই এই কালার, এবং এই ফ্রেমটা কোথায় আসবে, ফ্রেমটা একটু উপরে আসবে, এই যে উপরে দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু অংশ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন এগুলোকে আমরা একটু ব্যাকে আসি। হ্যাঁ, এই যে প্রথম ক্লাসেরটাই তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হলো কন্ট্রোল শিফট, ওই যে থার্ড ব্রিগেডের ফাস্টিং এবং ইন্ডিং প্রথম। হ্যাঁ, আচ্ছা আমরা একটু আগের অবস্থায় ফিরে নিয়ে আসি যাতে আমরা কাজটা করতে পারি। তাহলে আমাদের কিন্তু এখানে বানানো শেষ, ফ্রেমগুলো বানানো শেষ। এখন এখানে কি কি অংশ বাকি আছে, এইটা বাকি আছে। আপনার ইয়ের বেচে মিলবেন, বেচে মেসেজ দেন তো। মেসেজ দেন যে বাকিরা কোথায়। আচ্ছা দেখেন, এই যে আমরা যদি এটা বাড়তি দিই সমস্যা আছে? কেন সমস্যা নাই বলেন? হ্যাঁ হ্যাঁ, কারণ এইগুলো ধুইরা আমরা কাটে দিতে পারবো কীভাবে, যেমন এই দুইটাতে ধরলাম, ধুইরা জাস্ট আমরা এটা অল্টার দিয়ে এখানে বাদ দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। আমরা কিন্তু স্ট্রোক দিয়েও বাদ দিয়ে দেখাইলাম, তাহলে এটা একটা ফ্রেম, তাই না? আর এইগুলা যে বিষয়গুলা, এইগুলা হচ্ছে আপনার লাইন টুল দিয়েও করতে পারেন। এই যে এখানে একটা লাইন টুল আছে, এই লাইন টুল এরকম টেনে টেনে এইভাবে দিতে পারেন, এইগুলা এরকম দিতে পারেন, লাইন টুল টেনে টেনে। হ্যাঁ, বিটি মারিয়ে দিতে পারবেন, এই দিলেন। আপনি বাড়তি হোক, এগুলো জাস্ট আপনি মিল করবেন পরে। হ্যাঁ, এই দেখেন এগুলো বিটি কমায় বাড়ায় দিতে হবে, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এগুলারও আমরা এখন বাদ দিয়ে দিব। দেখেন সিলেক্ট করলাম, বাড়তি কোনগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিব, অল্টার ধরে এই দেখেন অল্টার ধরে বাদ দিয়ে দিতেছি, এই বাদ দিয়ে দিলাম।
খালি এইটা ধরছি। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এটা জাস্ট এইটাতে সিলেক্ট করছি, দেখছেন? আমরা কিন্তু বাকিগুলো সিলেক্ট করতেছি না। আচ্ছা, ওই অলরেডি ফ্রেম ওটা চলে গেছে, কন্ট্রোল যেটা আসতে হবে। ফ্রেম যদি চলে যায় ঝামেলা না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই ফ্রেমটা যেহেতু ঝামেলা করতেছে, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন এটা এই ফ্রেম নাড়াচাড়া করবে না, এটা কোনো ঝামেলা হবে না। এই দুইটাকে ধরলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখন এইগুলো কাটবো। অল্প দুইটা এই যে ট্র্যাক করলাম, এইগুলো কাটা যাবে। এই চলে গেছে, এই যে আটকে আছে। এখন আমরা এটারে আনলক করব, তাহলে কন্ট্রোল অল্টার টু, যখন কন্ট্রোল অল্টার টু চাপবো এই যে এগুলো সহ আনলক হয়ে যাবে। নিচে যেটা আছে, হ্যাঁ, আবার কন্ট্রোল টু দিয়ে নিচেরটা লক করে দিলাম, এইগুলো এখন আনলক হয়ে গেছে। এটা ঠিক আছে। দেখেন এখন এই যে এগুলা এখানে মোটা, এখানে চিকন, তাই না? এই যে স্ট্রোক আছে না, ইউনিফর্ম আছে না, স্ট্রোকের ইউনিফর্ম, এই যে দেখেন এখান থেকে মোটা হয়ে চিকন হয়েছে না এখানে। আমরা যদি এটা দিই, এটা দিলাম, দেখেন এটা দিচ্ছি এখানে কিন্তু, দেখছেন? তাহলে এদিক থেকে মোটা, এখানে চিকন, তাহলে উল্টা দিতে হবে। তাহলে স্ট্রোকের ভিতরে ঢুকা এটা রিফ্লেক্ট, এই যে দেখেন ফ্লিপ, এখানে চাপ দেবো, এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এটা হয়ে যাবে। এবং এখান থেকে পিডিটা বাড়াই দিব, দেখেন এই দেখেন পিডিটা যদি বাড়াই দেই, নিচের থেকে কি হবে? নিচের থেকে এরকম, হ্যাঁ হ্যাঁ। কোন দিকে মোটা ছিল? মানে আগেরটাই ঠিক ছিল? আচ্ছা আচ্ছা, ধরেন এটা দিলাম। তাহলে এগুলাকে আমরা সিলেক্ট করে আমরা একবারই করতে পারবো। কন্ট্রোল ধরে শিফট ধরে এগুলো সিলেক্ট করে একবারই করতে পারতাম আসলে। এখান থেকে ইউনিফর্মটা এটা দিয়ে দিলাম, এটা রিফ্লেক্ট একসাথে করবে, স্টোর থেকে রিফ্লেক্ট করে দেবো। কোথায় চাপ লাগবে? আচ্ছা, এগুলারে এই যে এরকম মনে হইতেছে না, এরকম ঝামেলা এটা মনে হইতেছে না? তাহলে এটা আসলে যখন কাজ করবেন, এটারে আপনারা কী করতে পারেন, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে পারেন। তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে এটাতে দইটা এই যে এখানে মিলে দিতে পারবেন। এরকম মিলায়া পরে আবার এই কাটতে হবে। এটা আসলে একবারে প্রথম থেকে করে নিলেই ভালো হয়, বুঝতে পারছেন? এখন দেখেন এই দুইটাকে সিলেক্ট করবো, এইটা এবং এটাকে সিলেক্ট করে এই যে অংশটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন ম্যাচিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এই প্রসেসে হবে। আমি কিন্তু প্রসেসটা দেখাচ্ছি খালি। হ্যাঁ, দেখেন এখন কোন অংশে কাজ করবেন, ধরেন এইটুকু আছে, এইটুকু করেন। এগুলা কিন্তু সেম প্রসেস হবে, এগুলো দেখালাম না। হ্যাঁ, পারবেন না? এই যে এই নিচেরটাও সেম প্রসেস, এইগুলার মতোই। এইগুলা দেখাই দিচ্ছি, চোখটা দেখাই দিতেছি, তাহলে আপনারা পারবেন। দেখাই দিচ্ছি, দেখেন এই নিচের এই যে উপরের এইটা বানাই। দেখেন আমরা যদি এটা যেহেতু একসাথে লেগে যাবে এখানে, হ্যাঁ, আমরা এখান থেকে দেখেন, ধরেন এখান থেকে স্টার্ট করতেছি, এটারে এরকম করলাম, একটু বাড়তি চলে আসছে, তাই না? কত বাজে? এইখান থেকে ধরেন এখানে নিয়ে আসলাম, তারপর আবার এইখানে নিয়ে আসলাম, আবার ধরেন এখানে নিয়ে আসলাম, আবার এখানে এই যে মিলাইলাম, ধরেন এখানে মিলাই দিলাম। থাক এইটুকু, ওটা পিছনে বলাই দিব বা বাদ দিয়ে দিতে পারবো। আমরা এই সিলেক্ট করে আমরা বাদই দিয়ে দিই, সমস্যা। এখন এটা এই অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এগুলো কিন্তু সেম প্রসেসে হবে। এখন চোখের ইটা দেখাই,
চোখের দেখেন এখানে একটা ইলিপস নেওয়া হয়েছে, তাই না? এরকম একটা ইলিপস নিছে। এটা নেওয়ার পরে এটাতে কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ করলে কি হবে, ফন্টে আরেকটা পেস্ট হবে, তাই না? এটা একটু এখান থেকে আরোতে সরাই দিচ্ছি এরকম দেখেন। এবং এখানে আরেকটা ইলিপস নিছে, এটার কিন্তু একটু চ্যাপ্টা টাইপের, তাই না? এই যে এরকম চ্যাপ্টা টাইপের, এবং এইগুলা দুইটা এরকম মিলাই দিলাম দেখেন। এবং এই যে আরেকটা বড় ইলিপস আছে এরকম, তাই না? এটারে তাই না আমরা মিলাই একটু এটার মতো করি। তাই না, একটু ছোট করি। হয়েছে মোটামুটি, ওকে চলবে। আর এই যে এদিকে এরকম একটা বড় আছে, আচ্ছা এটাতে এরকম টান দিই, বা আমরা পেন টুল দিয়ে বানাইতে পারি। বললাম এখান থেকে শুরু করে এখানে, তারপর আবার এইখানে আইসা এটাতে এখানে রেখে দিলাম দেখেন। আমরা এটার যদি পুরোটা কাজ করতে চাই, দেখেন এটার কি কালার, সাদা। তাহলে আমরা এই যে আই ডপার দিয়ে এখানে সাদা করে দিলাম, এই সাদা, এই সাদা সাদা একটাই, তাই না? একটু সাদা হয়েছে, তাই না? দেখেন একটু সাদা হয়ে গেছে। এটুকু কালার কি, কালা, এই কালার দিই, এখান থেকে নিতে পারবো আমরা। হ্যাঁ দিলাম। এটুকু কালার কি, নীল, এখান থেকে এই নীল কালার করে দিলাম। এখন দেখেন আমরা যে এইটার উপরে কি ছিল, কালো ছিল, এই কালোর মধ্যে করলাম কালো, কিন্তু দেখা যাচ্ছে কেন? এটার উপরে তুলতে হবে, তাহলে এটারে কন্ট্রোল শিফট ইন্ডিং চাপলে উপরে উঠবে। এবং এই দেখেন এটারে এখন আমরা করে দিলাম, নীল করে দিলাম, কালো আসলো, এটা আসলো। আর এই পুরোটা হচ্ছে কি সাদা, পুরোটা কি সাদা, এবং স্ট্রোক কালারটা কি কালো। স্ট্রোক কালার কালো ছিল না, স্ট্রোক কালার, তাহলে এটা এখান থেকে এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এই দেখেন এইটা তো বাই ডিফল্ট আছে, এটাতে চাপ দিলেই হবে, স্ট্রোক কালার সহ হয়ে গেছে গা, তাই না? এখন এইটুকু কালার কি, এইটুকু কালার এটার মতো, এটার মতো, তাই না? এই যে দিলাম। এখন আপনি তো এগুলো আসলে বুঝা পাইতেছেন না কোথায় কোনটা আছে। এখন এইটার একটু নিচে পাঠাই, কন্ট্রোল দিয়ে শুধু ফাস্টিং চাপবো, একটু নিচে পাঠাইলাম একটা নিচে, এবং এটার নিচে কি কি আছে, এবং এটার নিচে পাঠাই একটু, এটা একটু, হ্যাঁ এটার নিচে দেখি কি আছে, এটা নিচে চলে গেছে। এটাতে একটু নাম করে দিই, বা আমরা কন্ট্রোল যেতে যাই, আমরা কন্ট্রোল ওয়াই দিব, কি দিব, কন্ট্রোল ওয়াই দিলে আমরা এটারে আউটলাইন দেখতে পারবো, এগুলাকে আমরা উপরে তুলতে পারবো। এটারে উপরে তুলতে হবে, তাহলে কন্ট্রোল শিফট কি দিব, ইন্ডিং। আচ্ছা এটাও একটু উপরে থাকবে, কন্ট্রোল শিফট ইন্ডিং দিলাম। আচ্ছা এই জিনিসটাও আমাদের কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। এখন হচ্ছে কন্ট্রোল ওয়াই চাপ, এখন দেখব এই জিনিসটা কন্ট্রোল দিয়ে যদি আমরা ফাস্টিং চাপি, দেখেন নিচে চলে গেল, এবং এটারে কন্ট্রোল দিয়ে ফাস্টিং চাপি নিচে চলে যাবে দেখেন। এখন দেখেন আমাদের কাজটা কিন্তু, এটার আবার স্ট্রোকটা দিতে হবে কি কালার, কালো কালারের স্ট্রোক দিতে হবে, নাহলে দেখা যাবে না। দেখেন এখন আমার কিন্তু এটা স্পষ্ট আমার হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন স্পষ্ট হয়ে গেছে না? এটা কিন্তু আমরা এখন মাত্র এটা বানাইলাম, দেখেন হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন আমরা এটার কালারটাও কি করে দিব, এখানে স্ট্রোক থাকবে কি কালার, এইখানের এই কালারটা আমরা চেঞ্জ করে দিব একটু, হলুদ কালার করে দিই, হলুদের মতো কালার না, একটু নিচে দিই। এগুলো তো কালো, তাই না?
এগুলো লাল ছিল। দেখি না না, এই যে কালো একটু ইয়েতে ছিল। আচ্ছা, এগুলাতে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স মানে সবগুলাতে একসাথে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। আচ্ছা, এগুলো তো বাড়তি অংশ কাইটা ফেলাই দিতে হবে, তাই না? এটা সিলেক্ট করে আমরা এই যে এটা বাড়তি অংশগুলা কাটে দিই। এটা একটু এদিকে আসতো, বুঝছেন? এগুলো যখন কাজ করবেন তখন এটা একটু বুঝবে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ওই করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করতে পারবেন। আচ্ছা দেখেন, এইগুলার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং হাইড ওভার দিয়ে সেম কালার, সরি এটার নাম করে দিই, এটা তো থাকবে না। এখান থেকে এটারই একটু ডার্ক টাইপের করে দিব, দেখেন তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন, এটাই ছিল, এই ধরনের কাজ ছিল, তাই না? এবং এটারে একটু কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনারটাই নিয়ে যান। এটারে আমরা আরেকটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল অ্যাপ করব এবং এটারে শুধু কি থাকবে, স্ট্রোক থাকবে। এটারে সবার উপরে তুলবো, কন্ট্রোল শিফট কি চাপবো, ইন্ডিং চাপবো। এই ইন্ডিং চাপার কারণে কিন্তু এখন দেখেন এটা পারফেক্টলি বোঝা যাচ্ছে, দেখছেন? আগে কিন্তু এটা কি ছিল, এটা ছাড়া এই আমরা একটু দিই, এখানে কিন্তু ঝামেলা মনে হইতেছে। এটারে আমরা কি করছি, কন্ট্রোল শিফট কি করছি, এটারে একটা ডুপ্লিকেট করছি, মানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল অ্যাপ করছি, ফন্টে একটা পেস্ট করছে, তারপরে কন্ট্রোল শিফট ইন্ডিং চাপছি, উপরে চলে আসলো, তাহলে কিন্তু এখানে আর ঝামেলা হচ্ছে না। দেখেন এখন স্মুথলি কাজটা হয়ে গেছে। আগের অবজেক্টের উপরে উঠে গিয়ে হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা, এটা শুধু স্ট্রোকে রাখছি, কারণ স্ট্রোকে এখানে ঢাকা বললে এটা সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে কিন্তু এখানে কাজটা আমার হয়ে গেছে। এখন আসি এগুলা, এটার কালার দিতে পারবো না, এখান থেকে কালার দিয়ে দিই। কি কালার এটা, এটা তাই না? এই পুরা ফ্রেমটার কালার, এটার কালার কি ছিল, এটা তাই না? এটারে আমরা কি করব, এরকম করে একটা একটা করে আমরা চাপবো। এই দেখেন, একটা কন্ট্রোল ধরে কি চাপছি, ফাস্টিং, দেখেন চলে আসছে। ওকে, এখন আমরা একটু কন্ট্রোল অল্টার টু চেপে আমরা এটাকে সরাই ফেলাই, মনে করি সব সময় কাজ শেষ, মানে আমরা এটা রাখি। এখন কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা, তাই না? এটুকুর কালার কি ছিল, কেমন কালার, এই যেটা এরকম কালার ছিল, হ্যাঁ। এবং এটারে আমরা একটু উপরে তুলতে হবে, কন্ট্রোল দিয়ে আমরা ইন্ডিং চাপবো, দেখেন আমরা একটু উপরে তুলি। আচ্ছা, করছে। আবার কন্ট্রোল ওয়াই চাপবো, কন্ট্রোল ওয়াই চেপে এই যে এগুলো উপরে না, এই যে এগুলো তো উপরে, হ্যাঁ এইগুলো তো উপরে, তাই না? কন্ট্রোল দিয়ে চাপি, এখন কন্ট্রোল ওয়াই চাপি, দেখেন এখানে চাপটা লাগে নাই। আমরা আবার কন্ট্রোল ওয়াই করি, বা আমরা এটা সবার নিচে পাঠাই দিই, দেখি কন্ট্রোল শিফট চাপি, একটু সবার নিচে পাঠাই না। এই জিনিসটা, এই যে উপরে জিনিসটা সবার নিচে পাঠাই দিই, এটারে, এটার তো একটা ইয়ে আছে, এবং এই ফ্রেমটা শুধু আমার এই ফ্রেমটা একটু উপরে তুলতে হবে। কোথায় তুলতে হবে, উপরে, এই ফ্রেমটা
কন্ট্রোল দিয়ে আমরা যদি ইন্ডিংয়ে চাপি একটা একটা করে এরকম ধরে ধরে চাপি একটা একটা করে উপরে উঠতেছে, এই যে চলে আসছে, তাই না? এবং এটার কাজ কিন্তু আমার দেখেন হয়ে গেছে না, এটার কাজ হয়ে গেছে না, দেখেন এই যে উপরে নিচে নেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার যত নিতে পারবেন তত আপনার জন্য কি হবে। হ্যাঁ হ্যাঁ স্যার পেন টুলটা কেউ মানে লাইন যে আমরা করি মানে অন্য লাইন কোনো মিলাই ফেলছি তাহলে কি হবে, যেমন এটা করছে এখন আমি যদি লাইনটা অন্য সাথে মিলাই ফেলছি। হ্যাঁ, এই দেখেন এখান থেকে স্ট্রোকটা আগে দিয়ে দেন, এখানে স্ট্রোক আছে কিন্তু, হ্যাঁ এগুলাতেও এই স্ট্রোকের কালারটা কি লাইট কালো, স্ট্রোকটা এরকম, এই স্ট্রোক না দিলে এটা দেখা যাবে না। এটারও স্ট্রোক আছে, এটারও আমরা স্ট্রোকটা দিয়ে দিই, স্ট্রোক সাদা হয়ে গেছে। এই যে দেখুন দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সেম প্রসেসে আপনাকে ওইটা করতে হবে, দেখেন এটারও আমরা স্ট্রোকটা দিয়ে দিচ্ছি। দেখছেন, দেখতে পারতেছেন? ওকে, এইটুকু সেভ দিয়ে রাখি। এখন কথা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা এই পর্যন্ত কি ছিল, কালো ছিল তাই না? এই পর্যন্ত কি এগুলো কালো ছিল না? এই কালোগুলা আমরা কিভাবে দিতে পারি, এখান থেকে পেন টুল দিয়েও দিতে পারি। এখান থেকে দেখেন জাস্ট আমরা এটাতে কালো নেই, এটাতে বাদ দিয়ে দিই। এখান থেকে ধরেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরেন এখানে আসলাম, তারপর ধরেন এখানে মিলাইলাম, এখানে দিলাম, এখানে 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 দিয়ে দিলাম, দেখি। আচ্ছা, দেওয়ার পর এটা যদি আমরা নিচে ফেলাই দিই কন্ট্রোল শিফট ফাস্টিং দিই, দেখেন এই দেখেন চলে আসে, হয়ে গেছে না? দেখেন তো হয়ে গেছে। হালকাটা বাদ দিতে হবে। হ্যাঁ সামনে হালকা বাদ দিতে হবে। কোথায় মিলে নেই স্যার। কোথায়? এই যে এখানে। আচ্ছা, এই স্ট্রোকটা বাড়াই দিলেই হবে, স্ট্রোকটা বাড়াই দিতে হবে, এটার একটু নিচে নামাই দিলেই হবে। আচ্ছা, এটা পরে মিল করে নিন। ওকে, এখন এখানে একটা চাঁদের মতোই আছে তাই না, এরকম ধরেন এখান থেকে এখানে এরকম একটা আছে, এটারে আপনি সিলেক্ট করে এটাকে জাস্ট সিলেক্ট করলেন, একটু বাইরে চাপ দেন, আবার একটু এখানে আসেন, এই যে এখান থেকে এটা দিয়ে দেন, এটার মতো হয়ে যাবে। এবং এটারে এখান থেকে পিটি বাড়াই দিলে এখানে বাড়বে, এটা 1.5 দেন, 1.5 দিয়ে এন্টার দেন। এবং এটা অবজেক্ট থেকে কী করে দিবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট থেকে আবার এক্সপান্ড করেন, যে এক্সপান্ড করেন, তাহলে এটা কিসে পরিণত হইল, শেপে পরিণত হইল, শুধু আর কি স্ট্রোক না, ফিলে পরিণত হইলো। এটার একটা কালার আছে না, এটার একটা কালার হচ্ছে এই ধরনের কালার, হ্যাঁ একটু হালকা টাইপের। আমরা এটাকে আইড ওভার দিয়ে এই কালারটা চুজ করে দিলাম, দেখেন তো হয়েছে। ও আচ্ছা, ওই সেম কালারটা ধরে নিচ্ছি, ওইটার মধ্যে একটু ডিপ কালার। হ্যাঁ এই যে এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ আমরা এটা করতে পারি, বা কালো দিতে পারি। ফুল প্রসেসটা কি বুঝতে পারছেন? আর এই একটা কাজ করতে কিন্তু অনেক সময় লাগবে। আর এটা হচ্ছে ভেক্টর, দেখেন এই যে আমরা যত করতেছি এটা পারতেছে, কালার কিন্তু ঠিক থাকতেছে, দেখেন। আর এটা আমরা যদি বড় করি দেখেন গুলা হয়ে যেতেছে, এটা হচ্ছে রাস্টার। ভেক্টর এবং রাস্টারের ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে এগুলাও কিন্তু সেম প্রসেসে এই কাজগুলো করতে হবে, এগুলো আপনাদের দেওয়া হবে, এগুলা কাজ আপনারা করবেন।
স্যার আমাদের একটা প্রবলেম হয়েছে মানে যখন পেইন্ট টুলের কাজটা করি না যখন জয়েনে দেই তখন মানে শেপগুলা আঁকাবাঁকা হয়ে যায়। আচ্ছা, এখন আপনার জয়েন দেওয়া আমি দেখাইছি মাত্র দুইটা পয়েন্ট। এখন আপনার অধিক পয়েন্টে তো জয়েন দেওয়া দরকার নাই, আর এখানে জয়েনের কাজ নাই, বুঝতে পারছেন? ওইটা তো ডুপ্লিকেট করছি, এর জন্য জয়েন দিয়ে দিচ্ছি। দুইটা হ্যাঁ, স্যার আমার কাছে গ্রুপেরটা বলে গ্রুপে কি গ্রুপ করতে বলছে মানে এখানে রাইট ক্লিক করে গ্রুপ করতে। এই যে দেখেন, এগুলাকে ধরেন সিলেক্ট করলাম করে এরকম ধরেন এইটা আছে, এরকম করে রাইট ক্লিক করে গ্রুপ, এই যে গ্রুপ হইলো। এখন তো এটা আমরা সরাইতে পারবো, যেখানে নিতে পারবো, এই যে বুঝতে পারছেন? এইভাবে বলছিলাম কিনা আমার খেয়াল হচ্ছে না, যাই হোক। আচ্ছা, যাই হোক, পারবেন না এগুলা, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আপনাদের একটু কাজ দেখাবো, সেটা হচ্ছে যে ফ্ল্যাট আইকনে এগুলো ডাউনলোড কীভাবে করতে পারি এটা দেখবো, এবং নেক্সট ক্লাসে এগুলার ইউজ কীভাবে করতে পারি এগুলো দেখবো। দেখেন এখানে আমরা আসে ধরেন আপনার কল আইকনের দরকার আছে, কল লিখলাম, কল লিখে এখানে সার্চ দিলাম, এবং এখানে আইকনের ভেরিয়েন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে কি ফিল। এটা কি ফিলে আছে না স্ট্রোকে আছে? এখন আপনি যদি কোনো ডিজাইনের সবগুলা কন্ট্যাক্টের ইনফরমেশন যদি সবগুলো স্ট্রোকে রাখেন তাহলে স্ট্রোকে সবগুলা দিবেন, আর ফিলে রাখলে ফিলে দিবেন, বুঝতে পারছেন? ধরেন এই কল আইকন দিলেন কি সে স্ট্রোকে, তাহলে ফেসবুকে কেন দিবেন স্ট্রোকে, আবার ইনস্টাগ্রামও দেবেন স্ট্রোকে, এবং টুইটার, তারপরে হচ্ছে কি ইমেল, এগুলা সব কিছু দেবেন স্ট্রোকে। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি ধরেন এটা ফিলে কাজ করবো, তাহলে ফিলে কাজ করবো যেহেতু এখান থেকে আমরা যদি ডাউনলোডে দিই, যে পিএনজিতে যাব, এই যে এখান থেকে জাস্ট পিএনজিতে যাব, ফ্রি ডাউনলোড দেব, ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ইমেল যাই, তাহলে এটা কি এইটা হলো স্টোক, তাহলে আমরা ফিলে নিচ্ছি, তাহলে এটাও আমরা এখান থেকে ডাউনলোড করবো। চাপ লাগে নাই? দেখেন আমার এই দুইটা নামলো না? আচ্ছা, তাহলে আমরা এই দুইটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই কাজগুলো করবো। দেখেন ফাইল থেকে আমরা প্লেস করি, এই দুইটাকে সিলেক্ট করে প্লেস করব। এখানে একটা চাপ দিলাম, এটা আসলো, পরে চাপ দিলাম, এটা আসলো, দুইটা আসলোই। ওকে, এখন এটা তো ভেক্টর না, দেখেন এখন এই যে বড় করতেছি ইন্ডিয়া, এইগুলো ফাইটে যেতেছে না, এগুলা কিভাবে আমরা ভেক্টর বানাবো এবং কালার চেঞ্জ করতে পারবো, এই যেটাও ভেক্টর বানাবো। তাহলে এটাকে আগে সিলেক্ট করে আমরা যাবো ইমেজ স্টেজ, এখানে ইমেজ স্টেজে ক্লিক করবো, করার পরে এক্সপান্ড, তারপরে কী করবো, বাইরে একটা ক্লিক দিব, বাইরে একটা ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দিয়ে এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করবো, আনগ্রুপ করার পরে বাইরে ক্লিক দিব, করার পর এখানে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস, তাহলে এটা চলে গেল। এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাহলে সবগুলো যদি আলাদা হয় তাহলে ঝামেলা না। এটা কী করবো, সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিব, ওই এই যে গ্রুপ, তাহলে একটা গ্রুপ হইলো। এখন দেখেন আমরা এটা যতই বড় করি পারতেছে না, তার মানে এটা এখন ভেক্টর হয়ে গেছে। এখন দেখেন এইটারে আমরা যে কোনো কালার আমরা ইউজ করতে পারবো, এটা দিতে পারবো, এবং এখান থেকে আমরা স্ট্রোকও বানাইতে পারবো। এটা স্ট্রোক দিয়ে দিলাম, এখান থেকে পিটি বানাই দিচ্ছি, দেখেন বানাই ফেলাইলাম, তাহলে আমরা ফিল নিলে স্ট্রোক বানাতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমরা কন্ট্রোল জেটে যাই। আচ্ছা বলেন তো কালার হচ্ছে না কেন, মনে আছে? এই না না না, 8 বিটের বাইরে, 8 জিবি, এখান থেকে 8 জিবি করে দিতে হবে। ওকে, তাহলে এটারও কি করতে হবে, ইমেজ টেস্ট করতে হবে, পরে এক্সপান্ড করে দিতে হবে, অবজেক্ট এক্সপান্ড করে দিয়ে তারপরে এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করে
আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক দিয়ে পরে আবার এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিতে হবে। এবং এই দিক দিয়ে যদি থাকে, অনেক সময় এই দিকে থাকে, আবার ওটা সিলেক্ট করে ওগুলো বাদ দিয়ে দিতে হবে। আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, তাহলে এটার কালার যদি এটার মতো করে দিই, এখান থেকে এটা কালার করে দিলাম, এই যে দেখেন আমার কিন্তু এটাও ভেক্টর হয়ে গেল। এখন এগুলো ইউজ করা যাবে না। তাহলে আপনারা কি করবেন, এরকম আইকন যতগুলা দরকার পড়ে, যেমন ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, এরকম 10টা আইকন আপনারা ইমেজ টেস্ট করবেন, করে এখানে এই যেভাবে রাখবেন, এখানে এরকম এরকম করে রাখবেন। রাইখা এই ধরনের একটু সিলেক্ট করলেন, সিলেক্ট করে এইগুলো ছোটো করলেন, যেগুলো দরকার পড়ে প্রতিনিয়ত, যেমন ওয়েবসাইটের আইকন, তাই না, লিঙ্কের আইকন, এই যে ধরেন এটা ছোটো করলেন, এটা একটু ছোটো করলেন, এরকম 10টা সিরিয়াল সুন্দর করে রাখবেন, রাইখা সেভ দিবেন এবং এক্সপোর্ট করবেন, এগুলোও পোস্ট করবেন। এবং এই যে কাজটা এখানে দেখাইলাম, এই কাজটা তো করবেনই। হ্যাঁ, মাসের কাজ হচ্ছে আপনাদের 2টা দেওয়া হবে, 2-3টা। হ্যাঁ মেহেদি সাহেব, এইটা এই 3টা কাজ করতে পারবেন না? এই 3টা কাজ থাকবে আপনাদের, এই 3টার ইমেজ আপনার ইয়ে আছে না, গুগল লেন্স আছে না, গুগল লেন্স, এইগুলো। হ্যাঁ না, বুঝতে সময় লাগবে না, গুগল লেন্স আছে না, এখান থেকে দিয়ে দিই তাহলে। হ্যাঁ ওইটা জাস্ট কী করেন, স্ক্যান করেন, এই পাশে আসেন, এখানে বসেন, আমি স্টপ করে